কুকিং উইথ তৃষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি বেগুন আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রান্না করার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি মাছের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। বেগুন ফালি করে নিয়েছি, আলু ফালি করে নিয়েছি, ধনে পাতা কুচি, জিরা, কালো জিরা, তেজপাতা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। রান্নার শুরুতেই মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। মাছের পিসগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আমি এখানে 6 পিসের মতো মাছ নিয়ে নিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এবার আমি 2 পাশ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এই মাছ ভাজার তেলে আমি বাকি রান্নাটা করব। প্রথমে আমি আলুর টুকরাগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। 4 মিনিটের মতো আমি আলুর পিসগুলোকে ভেজে নিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এখন 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবার হাফ চা চামচ কালো জিরা আর হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেব। জিরাটা লাল লাল হয়ে এলে তারপর আমি পেঁয়াজ কুচি দিব। এবার এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে, দিয়ে দিব। যেহেতু পাতলা ঝোল হবে তাই পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি। এবার 2 মিনিটের মতো আমি ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে আমি 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। বলেছিলাম 2 মিনিট, কিন্তু 1.5 মিনিটই হয়ে গেছে। এবার সামান্য একটু আমি পানি দিয়ে দেব, 1 কাপের মতো। আর এবার আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এবার ভালো করে কষিয়ে নেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দুই মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি বেগুন দিয়ে দিব। এক মিনিটের মতো আমি কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। রান্নার এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেব। বেগুনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তারপর আমি মাছ দিয়ে দেব। তরকারিতে বেগুন দেওয়ার পর আমি আরো 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। বেগুনটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের পিসগুলোকে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে আমি আরো 7 থেকে 8 মিনিটের মতো রান্না করব মাছটা সেদ্ধ হওয়ার জন্য ভালো করে। তরকারিতে মাছ দেওয়ার পর আমি আরো 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ধনিয়া পাতা কুচি দিব। ঝোলটা আর টানাবো না। চুলার আঁচটা আমি বন্ধ করে দেব। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দেবো রান্নাটা কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে আলু বেগুন দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।